ইমাম হুসেইন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, ইরাকবাসী, কেউ যদি আমার নানার সাথে অংশগ্রহণ করে থাকো, আমি বলতেছি আমার নানা বলেছে আমার ভাই হাসান আর আমি হুসাইন হব জান্নাতের সর্দার রে। আমি কথা দিতেছি তোরা ইয়াজিদের দল থেকে বাদ দিয়ে যদি আমি হুসাইনের কাছে আসতে পারস, আমি হুসাইন তোদেরকে না নিয়ে কোনোদিন জান্নাতে যাব না রে। এই ইরাকবাসী, কুফাবাসী, আমি তোমাদের ক্ষতি তো করি নাই রে, তোমরা কেন আমার ক্ষতি করবারে? আমি তো তোমাদেরকে দুশ্মনী করি নাই, তোমরা কেন আমার সাথে দুশ্মনী করবাম? এই হৃদয় বিদারক কথা সেদিন ইয়াজিদ বাহিনীর অন্তরে কোনো মায়া দয়া হয় নাই, মায়া দয়া হয় নাই। যুদ্ধ লেগে যাবে, বলে হুসাইন যুদ্ধ শুরু হবে, তীর মারো রে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আগে তীর মারবো না, তোমরা মারো, কারণ আমার নানার সুন্নত জিহাদের মাঠে যখন যেতেন কাফেররা আগে তীর মারতো, তারপরে আমার নানার সাহাবীরা পাল্টা প্রতিবাদ করত। এরে ইয়াজিদ বাহিনীরা, তোমরা আমাকে আগে তীর মারো রে, তারপরে আমি প্রতিবাদ করব। এমনি একটা তীর নিয়ে কালি রে, আমি অমুকের বেটা অমুক, তোমাকে তীর মারতেছি, অমুক সাহাবীর বেটা আমি তীর মারতেছি। একটা তীর যখন মেরে দিয়েছে ইমাম হোসেন কার তাকা যাবে না, তাদের সাথে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ যখন শুরু হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করে তারা পারে না, সম্পদ কম হলো, তারা পারতেছে না, কোনো রকম পারে না। না পারিয়া ডাকিয়া কো হুসাইন, এইভাবে যুদ্ধ মূল্যক যুদ্ধ হবে, একজন একজন করে জিহাদ হবে, তোমার একজন আসবে শহীদ হয়ে গেলে আর একজন আসবে, এইভাবে যুদ্ধ হবে, একত্রে তোমার সাথে যুদ্ধ হবে না। ইমাম হুসেইন বলেন, তোমরা চাও আমাকে নত করবে, আমাকে মৃত্যুর ভয় দিয়ে তোমরা নত করে দিবে, আমি হুসেইন নত হব না। ঠিক আছে, আমি একা একা একজন একজন করে যুদ্ধ করবে। ঠিক একজন একজন করে যখন জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়তেছে, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আকবর কারবালার মাঠে শহীদ হয়ে গেলেন, বাবাজি আব্দুল ওয়াহাব কালবি শহীদ হয়ে গেলেন, এইভাবে শহীদ হয়ে গেল রে। আব্বাস সালামদার শহীদ হয়ে গেল, কারবালার প্রান্তে শহীদ হয়ে গেল রে, শাহাদাত বরণ করল। এরপরে বাবা কারবালার ইতিহাসের বেঁচে দেওয়া সাক্ষী হলেন একজন, তিনি হলেন ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আমি কারবালার বাস্তব সাক্ষী রে, পৃথিবীর মানুষ শুনে নাও, পৃথিবীর মানুষ, আমি কারবালার বাস্তব সাক্ষী রে। আমি তাবুর মধ্যে অসুস্থ ছিলাম, আমার বাবা আমার কাছে মাথার মধ্যে হাত রেখে বলেছি, বাবা জয়নাল তুমি জিহাদে যাবা না, বেঁচে থাকো রে বাবা জয়নাল, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না। এইদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যখন ইন্তেকাল করলেন, স্বৈরাচার ইয়াজিদ দখল করে ফেলল বাবাজি, চিঠি লিখল মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এর আগে বাবা ওই ইয়াজিদের কাছে লোকেরা বলেছিল, ইয়াজিদ তুমি জানো নি তোমার বাবার পরে কে ক্ষমতায় বসবে? ইয়াজিদ বলেন, আমার বাবা ইন্তেকালের পরে আমি হব রাজা। কয় না না, হাসানের সাথে চুক্তি ছিল, তোমার বাবা ইন্তিকালের পরে হাসান হবে রাজা, তুমি যদি রাজা হতে চাও হাসানকে হত্যা করতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ক্ষমতার জন্য কত কিছু মানুষ করে, কথা বলেন না। ইয়াজিদ কি করলো জানুনি? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য চক্রান্ত শুরু করলো। কেমনে করলো জানুনি? একটা মারওয়ান নামক এক বেঈমান হারামজাদাকে ভাড়া করছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন বিবি ছিলেন, ছোট্ট বিবির বয়স কম ছিল, বুঝ কম ছিল,
ওনার ঘরে বাবা একজন দাসী থাকতো, ওই মারওয়ান ওই দাসীকে বাবা আগে ভাড়া করছে টাকা দিয়ে। এর মাধ্যমে আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বিবির সাথে সম্পর্ক লাগাইয়া প্রথম দিন বাবা গভীর রজনীতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করবেন বলে বিষ পান করে ফেলেছেন। বিষের কঠিন যন্ত্রণা নিয়ে আল্লাহ নবীর রওজা শরীফ গিয়েছেন। নবীজি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, নবী হাত বলে দিলেন, ইমাম হাসান সুস্থ হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার এইভাবে খেলেন। আবার নূরে নবীর দরবারে যাওয়ার পরে নবী হাত বলে দিছেন, ইমাম হাসান সুস্থ হয়ে গেছেন। তৃতীয় দিন বাবা পানির সাথে কাঁচ গরম কুড়া করে কাঁচকে গুঁড়া করে বিষ মিশ্রিত করে দিয়ে দিছে। উনি খেয়ে ফেলছেন বাবা, আর নরম হয়ে গেছে, রক্ত বমি শুরু হয়েছে। আর দয়াল নবীর রওজা শরীফ যেতে পারতেছেন না, জাগায় পড়ে গেছেন। ছেলে কাশেমকে ডেকে বললেন, এ বাবা কাশিম, আমার ভাই হুসাইন কোথায় আছি রে? ইমাম কাশেম ডেকে বলে, আমার চাচু আছে নবীজির রোজার পাশে। কই যাও তাড়াতাড়ি করে, তোমার চাচু আমার ভাই হুসেনকে বলো তাড়াতাড়ি যেন আমার কাছে এসে যায়। হযরত ইমাম কাশেম দৌড়ায় বললেন, চাচু আমার আব্বু অবস্থা ভালো না, তাড়াতাড়ি যাইতে বলেছেন। ইমাম হুসেন আসার পরে ইমাম হাসান গলায় ধরে ধরে কান্নায় ভেঙ্গে পড়ছি। ডেকে বলে, ভাই হে ভাই, জোরের কবুতরের মতন দুই ভাই এই মদিনায় বাস করতেছি, এই মদিনায় বাস করতেছি রে, কিন্তু রে আজকে আমি বিষ পান করে ফেলছি, আমি বিদায় হয়ে যেতেছি। শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই রে ভাই, সাবধান থাকিও। তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার ছেলে কাশেম যেদিন বড় হবে, আমার ছেলে কাশেম রে জামাই বানায়ও। তোমার মেয়ে সকিনাকে আমার বেটা কাশেমের কাছে তুমি বিবাহ দিও রে। এই বলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় জড়ি বলতেছে, চির বিদায় দাও হে আমার ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার ও ভাই রে, এমন দারুণ বিষ খাওয়াইলো আমারে, বিষের চুটেতে বাইরে চিরে যায় কলিজা, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন ভাই, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই, ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। এই বলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে গেলেন। বাবাজি জান্নাতুল বাকি মা ফাতেমার পাশে ওনাকে কবর রওজা দেওয়া হয়। ইমাম হাসান বড়, হুসাইন মনমরা। এইদিকে ইয়াজিদ বাবা ক্ষমতায় বসে গেছি, চিঠি লেখছি ইমাম হুসেনের দরবারে, হুসেন তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, বায়াত গ্রহণ করো। ইমাম হুসেন উত্তরে লিখলেন, কোনো মতকুর হারামজাদার কাছে, মতকুরের কাছে আমি কোনো দিন বায়াত নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? একটা মতকুর, জিনাকুর, একটা বেনামাজির, তার কাছে বায়াত নিতে পারি না। বাবাজি উনি প্রতিহত করবেন, প্রতিবাদ করলেন। বাবাজি
এই ইয়াজিদ দেখলো ক্ষমতা টিকবে না, জোর প্রয়োগ করলো জেনে ইমাম হুসেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা যেন তাড়াতাড়ি বায়াত গ্রহণ করে, তারা যেন বায়াত গ্রহণ করে। জোর যখন তলব চালালো, ইমাম হুসেন দেখলেন মদিনা নিরাপদ নয়, দৌড়ায় রাসূলের রওজার পাশে যাইয়া বললেন, নানাজি, যে মদিনা আপনার জন্য নিরাপদ ছিল ওই মদিনা আমার জন্য কঠিন হয়ে গেছে। দুঃখিত, বড় হৃদয় বিদারক ঘটনা রে। ইমাম হুসেন ডেকে বলে, ও নানা, আমারে বিদায় দেন, আমি মক্কায় যাব। নবী বললেন, ভাই হুসেন রে, আমি বিদায় দিলাম, তবে কারবালা যেতে ভুল করিও না, কারবালা যেতে ভুল করিও না। জান্নাতুল বাকি মার ভাইয়ের রওজা মুবারক জিয়ারত করছি। ঠিক মক্কায় তিনি চলে গেলেন, বংশীয় লোকেদের পাশে নিয়ে আছেন। বাবাজি, কুপাত থেকে আবার ষড়যন্ত্র শুরু হলো। কুপাত থেকে চিঠি পাঠালো। কি চিঠি? ও হুসেন, তাড়াতাড়ি কোপা আসো, তোমার কাছে আমরা বায়াত গ্রহণ করব। আস্তে আস্তে 60টা, মতান্তরে 120টা চিঠি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। শেষের চিঠির মধ্যে লিখেছে, হুসাইন, হুসাইন, আপনার কাছে এত চিঠি লিখছি, আপনি আসেন না, এটা আমাদের শেষ চিঠি। যদি না আসেন, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে ফেলব। কিয়ামতের দিন আপনার নানার কাছে আপনার বিরুদ্ধে বিচার দিব। ইমাম হুসেন দেখলেন জীবন চলে যেতে পারে, কিন্তু নানাজির সামনে লজ্জাবোধ করতে পারি না, ওই বিচার সহ্য করতে পারবো না। বংশীয় লোকদেরকে ডেকে বললেন, আমার বংশের লোকেরা শুনে নাও, আমি চাই, আমি কুফা নগরে যেতে চাই। তারা কেউ খবর দান, হুসেন যেতে পারবে না। কুফাবাসী ওই সময় বেঈমান ছিল, তারা কথার কাজে কোনোদিন মিল থাকতো না। আমরা সমাজে এরকম আছে কি না? কয়েকটা করে আরেকটা, জীবনও কথার কাজের মিল আছে? মিল নাই। আমরা সার দিয়ে আসছি 20 কেজি, আইসা জিগায় কয় কেজি দিলে ভালো হইব, কথা হয় ধরে কার না আছে কি না? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, তারা বলল, খবরদার, ও হুসাইন, যাওয়া যাবে না রে। ইমাম হুসেন বলে, না, আমি যেতেই হবে। তারা কো, ঠিক আছে, তুমি যাইবা, তবে তোমার পক্ষ থেকে প্রতিনিধি আগে পাঠাতে হবে, খলিফা পাঠাতে হবে। ঠিক আছে, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি খলিফা হিসেবে মনোনীত করলাম। ইমাম মুসলিম বিন আকিল খলিফা পাইয়া খেলাফত পায় খুশি আনন্দ। ভাই, আমি কত বড় ভাগ্যবান, ইমাম হুসেনের খলিফা হয়ে গেছি। আরো জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। তখন রানা হলেন, কুফা নগরে যাবেন। ওনার 2টা বাচ্চা ছিল, ইব্রাহিম আর মোহাম্মদ, ছোট্ট বাচ্চা। বাবাজি বাবার সামনে ব্যারিকেড সৃষ্টি করে, আব্বাজি, আমার আব্বা, কোথায় যাও? বলে, আমি ইমাম হুসেনের খলিফা হয়ে কুফা যেতেছি। ডেকে বলে, আব্বাজি, আমাদের মা নাই, আমরা আপনার মায়ের আদর বাবার আদর ধনুটা পাই। রাত হলে জড়ায় ঘুমাই, আপনি যদি চলে যান কার সাথে ঘুমাবো? ছেলেদের মায়ের পাদরে পড়ে গেলেন, সঙ্গী নিয়ে ছেলেদেরকে রওনা হলেন কুফা নগরে। কুফা নগরে যাওয়ার পরে বাদি 1 সপ্তাহের মধ্যে 40,000 লোক বায়াত গ্রহণ করেছি। 1 সপ্তাহের মধ্যে 40,000 লোক বায়াত গ্রহণ করেছি। আর কুফা থেকে চিঠি গেছি ইয়াজিদের কাছে, চিঠি গেলেছি, ও ইয়াজিদ, তোমার কাছে চিঠি পাঠাইছি, কারণ তুমি তো নাক ডাকে ঘুমাইতেছ। ইমাম হুসেনের কাছে, ইমাম হুসেনের কাছে, মুসলিম বিন আকিলের কাছে ইমাম হুসেনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। তোমার তো গদি টিকবে না যেভাবে বায়াত হতেছি। ঠিক ইয়াজিদ কি করলো বাবাজি? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ
হারামজাদা, যার মায়ের ঠিক নাই, বাবার ঠিক নাই, ওই হারামজাদা কি কুফা নগরের গভর্নর বানালো। চিঠি দিয়ে বাবা ইমাম হুসেন মক্কা থেকে যেই রাস্তা দিয়ে কুফা নগরে প্রবেশ করবেন, এর আগে উবায়দুল্লাহ হারামজাদা ওই রাস্তা দিয়ে প্রবেশ করতেছে, গোড়ার বহর নিয়েছে আর চেহারাখানি রুমাল দিয়ে ঢেকে ফেলছে। আর কুফাবাসী ভেবেছি মনে হয় ইমাম হুসেন ওই মক্কা থেকে আগমন করছে। তারা চতুর্দিকে দাঁড়াইয়া ইয়া হুসাইন মারহাবা হুসাইন বলে তাকবীর করতেছি। ঠিক ওই উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, ও বাবাজি, গভর্নর হাউজের মধ্যে যখন প্রবেশ করেছে, সেখানে গভর্নর ছিল নোমান ইবনে বশির। নোমান ইবনে বশিরকে ডেকে বলেন, এ নোমান ইবনে বশির, আমাদের বাদশাহ চিঠি দিয়েছে, আমি এখন কুফার গভর্নর, তুমি অন্য জায়গার গভর্নর, তোমাকে ট্রান্সফার করে দিয়েছে, চলে যাও। বাবাজি ইয়াজিদ যখন কুফার গভর্নর হইয়া বাবাজি তার গভর্নর হাউজের বারান্দা দাঁড়িয়ে বলে, এ কুফাবাসী, শুনেছি তোমরা নাকি ইমাম হুসেনের কাছে, মুসলিম বিন আকিলের কাছে হুসেনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করত। আমি শুনেছি, এ কুফাবাসী, তাড়াতাড়ি পলায়া যাও, একটারও আমি ছাড় দিব না। আমাদের আমিরুল মুমিনিন ইয়াজিদ আমাকে সেখানে গভর্নর বানাইছে। একটা পাপিষ্ট বেঈমান আর এক পাপিষ্ট আমিরুল মুমিনিন বলতে পারে? কথা বলেন না। জাহান্নামী ইয়াজিদ কি করলো বাবাজি? ও বাবাজি, জাহান্নামী ইয়াজিদ তখন বাবাজি কইছিলাম আলোচনা খেলাছে কোন কি ছিল? গভর্নর বানিয়েছে কারে? নোমান ইবনে বশিরকে ট্রান্সফার করে উবাইদুল্লাহ জিয়াদ। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম মুসলিম বিন আকিলের আগে চিঠি লিখেছেন, হুসাইন আমাকে পেয়ে তো পাগল, 1 সপ্তাহের মধ্যে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, আপনি আসলে অনেক পাগল হবে। আমাকে তারা দাওয়াত করে দুপুরে বিকালে দাওয়াত, এইভাবে দাওয়াত করতেছি, আপনি আসলে পাগল হয়ে যাবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন হুমকার দিল রে, আর বাবা 40,000 লোক ভাগিয়া পলায়া চলে গেল রে। আর মুসলিম বিন আকিলকে ধরে আনার জন্য অফার দিয়ে দিল। ইমাম মুসলিম বিন আকিল তার 2 বাচ্চা নিয়ে দৌড়ায় মানুষের ঘরে দরজায় নক করে, কেউ জবাব দেয় না। জবাব দিল, দরজা খুলে না রে, যদি খুলি আমাদের প্রাণ নাশ হয়ে যাবে রে। আর ইমাম মুসলিম বিন আকিল মনে মনে বলেন আমি তো মরে যাব, শহীদ হব, দুঃখ নাই, কিন্তু আমার ভাই হুসেনকে চিঠি লিখছি, উনি তো রওনা হয়ে গেছে, ওনাকে তো বেকায়দা ফেলে দিছি, কারণ চিঠি তো রাস্তায় যাবে না, চিঠি চলে যাবে মক্কায়, আর তো চিঠি পাঠায় কোনো লাভ নাই। ঠিক ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী পুরুষ সহ আল্লাহ নবী 2 জন বিবিও ছিলেন, আমাদের আম্মা 2 জন ছিলেন, একজন জয়নব বিনতে জাহাজ আর একজন হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমার কাছে নবীজি সে একটা শিশি দিয়েছিলেন, ওই শিশির ভিতরে মাটি ছিল। নবী বলেন, উম্মে সালমারে ওই শিশিখানে তোমার কাছে আমানত রাখতেছি। উম্মে সালমা, ওই মাটি শিশি তোমার কাছে আমানত রাখতেছি। উম্মে সালমা কো নবীজি গো, কি জন্য আমার কাছে আমানত রাখতেছি? দয়াল নবী বললেন, হে উম্মে সালমা, আমার নাতি ইমাম হুসেন কারবালায় যেদিন শহীদ হয়ে যাবে, তোমার এই শিশির ভিতরের মাটি ঘনে পরিণত হবে অথবা রক্ততে লাল হয়ে যাবে। সেদিন বুঝবা আমার ভাই হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। আল্লাম্মা জান উম্মে সালমা কয়, নবীজি ওই শিশি ইচ্ছা করলে আরও কারো কাছে দিতে পারেন, না দিয়ে কেন আমার কাছে দিলেন? নিশ্চিত আমার ভাই হুসেনের সঙ্গী হব আমি কারবালায়। দিনে নবী বলেছিলেন ভবিষ্যৎবাণী, আমার বিবি
তুমি হবা কারবালার সঙ্গী উম্মে সালমা। শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাশ হবে। সত্যই যেদিন 72 জনের কাফেলা নিয়ে আল্লাহ নবীর আদরে নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার নামস্থানে যখন এসেছিলেন, বাবাজি আম্মা জান, আমাদের 2 জন আম্মা জান সঙ্গী ছিলেন। তখন প্রাণের বাবাজি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া যেতে যেতে বাবা ঘোড়ার পাও শক্ত মাটির মধ্যে দেবে গেল। ভয়ঙ্কর জায়গা মনে হইতেছে। ওনার বিবি সাহার বানু ওনার বোন জয়নব ডেকে বলে, ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে অনেক জায়গা গিয়েছি, এইভাবে ঘোড়ার পাও দাপতে দেখি নাই, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। ইমাম হুসেন ডেকে বলে, বোন আমার নানা বলেছে আমি যেখানে শহীদ হব জায়গা হবে ভয়ঙ্কর, জায়গা হবে ভয়ঙ্কর, জায়গা হবে ভয়ঙ্কর রে। আর ঘোড়ার পাও দেবে যাবি বাবাজি। এবার বোন ডেকে বলে, ভাই আর কি বাকি আছি? আরও বাকি আছে। গাছ কাটতে কাঠ কাটতে গিয়েছে, কাঠ থেকে কষ বের হয়, কিন্তু সেখানে রক্ত বের হতেছে, পিনকি দিয়া রক্ত বের হতেছে। তখন বাবাজি মাটি খনন করলে পানি বের হয়, কিন্তু সেখান থেকে কষ বাবা রক্ত বের হতেছি, রক্ত বের হতেছি। তখন ডেকে বলে, ওরে আমার ভাই, জীবনে অনেক খবর খনন, অনেক গর্ত খনন করতে দেখেছি, ডাল কাটতে দেখেছি, কষ বের হয়, পানি বের হয়, এটা দেখি রক্ত বের হয়, এটা দেখি রক্ত বের হয় রে। ইমাম হুসাইন ডেকে বলে, এ আমার বাপন বোন, আমার নানা বলেছে যেখানে তুমি শহীদ হবা গাছ থেকে রক্ত বের হবে, মাটি খনন করলে সেখান থেকে রক্ত বের হবে। আর জোরে আমার প্রাণের বাবাজি রানী। এইভাবে তারা আটকা পড়লেন, তাবু টাঙ্গালেন। 7ম দিন যখন হয়ে গেল, 7ম দিন পানি বন্ধ করে দেওয়া হলো, ফোরাতের পানি সব বন্ধ করে দেওয়া হলো। পানি খেতে পারেন না বাবাজি, পানি না খেলে জীবন বাঁচে না রে, পানি না খেলে জীবন বাঁচে না। ও বাবাজি পানির জন্য কাতরাইতেছে তারা। বাবা সমুদ্র ঘেরাও করে রেখেছে। ওনার ছোট্ট সন্তান 8 দিনের বাচ্চা আলী আসগর পানির জন্য ঘোরাঘুরি করতেছি, পানির জন্য ঘোরাঘুরি করতেছি। ওনার বিবি সাহার বানু ডেকে বলেন, আমার স্বামী 8 দিনের বাচ্চা, আমি তো কোনো কিছু খাই না, স্তন শুকায় গেছে, জিব্বা শুকায় গেছে, একটু মেহেরবানি করে, একটু মেহেরবানি করে, যদি একটু মেহেরবানি করে আমার বাচ্চার জন্য পানি এনে দিতে পারতা, পানি এনে দিতে পারতারি, তাহলে আমার বাচ্চার জীবন রক্ষা হতো রে। ইমাম হুসেন ডেকে বলে, বিবিরি তারা পানি দিবে না। ওনার বিবি ডেকে বলে, স্বামী তারা ফজরের আজান দিয়েছে, জামাতে নামাজ পড়ছে, এখন কোরআন তেলাওয়াত করে। যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাদের দিল বড় নরম হয়, মনে হয় স্বামীরি তারা পানি দিতে পারে। স্ত্রীর মন কি রক্ষা করার জন্য ফুরাত নদীর সামনে দাঁড়ায় বললেন, এই ফুরাতের বাড়ি ইয়াজিদের সৈন্যরা, আমি হুসাইন পানি পান করব না। ঈদ কামার খুলে 8 দিনের বাচ্চা আলী আসগর পানি নাই, কিছু খাবার খায় নাই, এমনি শহীদ হয়ে যাবে। আমার বাচ্চাকে একটু পানি দাও। তারা নীরব, কোনো কথা বলে না। নীরবতা হলো অনুমতির লক্ষণ, নীরবতা হলো অনুমতির লক্ষণ। উনি বুঝতে পারলেন অনুমতি দিয়েছে, এমনি ফোরাত নদীর মধ্যে নেমে গেলেন, ডান হাত কানা ফোরাত নদীর মধ্যে ঢুকে দিলেন। একটু পানি উঠাইয়া ইমাম হুসেনের মুখ মোবারকে দিবেন। দূর থেকে একটা বেঈমান তীর মেরে দিছে, ইমাম আলী আসগরের বুক দিয়া ডুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেছে, বুক দিয়া ডুইকা রে পিঠ দিয়া বাহির হয়ে গেছে। মুহূর্তে ইমাম আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করছে। আর
ইমাম আলী আসগরের রক্ত দিয়া ইমাম হুসেনের জুব্বা কানে লাল হয়ে গেছে। লাশ আনিয়া বললেন বিবি, বিবি, জান্নাতের পানি দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই, জান্নাতের পানি তোর বাচ্চাকে খাওয়াই আনছি। আমি বাবা হইয়া রে আমার ছেলের জন্য পানির ব্যবস্থা করতে পারি নাই। এই বলে বলে কান্না করছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কান্না করেছেন। বাবাজি ফজরের পরে যখন বেঈমানের ডেকে বলে, হুসেইন তোমার নাকি অনেক ক্ষমতা, চলো তোমার সাথে যুদ্ধ হবে, যুদ্ধ বেঁচে যাবে। ইমাম হুসেইন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, ও ইরাকবাসী, কুফাবাসী, তোমরা কি আমার নানার সান্নিধ্য লাভ করো নাই রে? কুফাবাসী, ইরাকবাসী, কেউ যদি আমার নানার সাথে অংশগ্রহণ করে থাকো, আমি বলতেছি আমার নানা বলেছে আমার ভাই হাসান আর আমি হুসাইন হব জান্নাতের সর্দার রে। আমি কথা দিতেছি তোরা এজিদের দল থেকে বাদ দিয়ে যদি আমি হুসাইনের কাছে আসতে পারস, আমি হুসাইন তোদেরকে না নিয়ে কোনোদিন জান্নাতে যাব না রে। আর ধরে এইভাবে বলতেছেন। এরপরে বললেন, কুফাবাসী, ইরাকবাসী, আমি যুদ্ধ করতে আসি নাই, আমাকে তোমরা দাওয়াত করেছ, আমি দাওয়াত খেতে এসেছি। তারা বলে, না না, তোমাকে আমরা দাওয়াত করি নাই। নাউজুবিল্লাহ। কত বড় বেঈমান! কয় নবীরে নাকি দাওয়াত করে নাই, হুসাইনকে নাকি দাওয়াত করে নাই। ইমাম হুসেইন চিঠি নিয়ে বললেন, অমুকের বেটা অমুক, এই দেখো আমাকে চিঠি লিখেছি। কয় না হোসেন, ওই চিঠি আমাদের না, ওই চিঠি আমাদের না। এইভাবে বলতেছে। ইমাম হুসেইন বললেন, এই ইরাকবাসী, কুফাবাসী, আমি তোমাদের ক্ষতি তো করি নাই রে, তোমরা কেন আমার ক্ষতি করবারে? আমি তো তোমাদেরকে দুশ্মনী করি নাই, তোমরা কেন আমার সাথে দুশ্মনী করবা? এই হৃদয় বিদারক কথা সেদিন এজিদ বাহিনীর অন্তরে কোনো মায়া দয়া হয় নাই। যুদ্ধ লেগে যাবে বলে, হুসাইন যুদ্ধ শুরু হবে, তীর মারো রে। ইমাম হুসেন ডেকে বলে, আমার নানার সুন্নত বেঈমানরা তীর মারলে প্রতিবাদ করা, নিজে তীর মারা নয়। যে আগে তীর মারে এ সন্ত্রাস, যে প্রতিবাদ করে ওইটার নাম হলো জিহাদ। ওটার নাম কি? জিহাদ। আগে আক্রমণ করে নিলাম সন্ত্রাস, আপনাকে আক্রমণ করেছে, আপনি আক্রান্ত হয়েছেন, প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন, এটার নাম হলো জিহাদ। এটার নাম কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আগে তীর মারবো না, তোমরা মারো, কারণ আমার নানার সুন্নত জিহাদের মাঠে যখন যেতেন কাফেররা আগে তীর মারতো, তারপরে আমার নানার সাহাবীরা পাল্টা প্রতিবাদ করত। এরে এজিদ বাহিনীরা, তোমরা আমাকে আগে তীর মারো রে, তারপরে আমি প্রতিবাদ করব। এমনি একটা তীর নিয়ে কালি রে, আমি অমুকের বেটা অমুক, তোমাকে তীর মারতেছি, অমুক সাহাবীর বেটা আমি তীর মারতেছি। একটা তীর যখন মেরে দিয়েছে ইমাম হোসেন আর তাকা যাবে না, তাদের সাথে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ যখন শুরু হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করে তারা পারে না, সম্পদ কম হলো, তারা পারতেছে না, কোনো রকম পারে না। না পারিয়া ডাকিয়া কহ, হুসাইন এইভাবে যুদ্ধ মূল্যক যুদ্ধ হবে, একজন করে জিহাদ হবে, তোমার একজন আসবে, শহীদ হয়ে গেলে আর একজন আসবে, এইভাবে যুদ্ধ হবে, একত্রে তোমার সাথে যুদ্ধ হবে না। ইমাম হুসেইন বলেন, তোমরা চাও আমাকে নত করবে, আমাকে মৃত্যুর ভয় দিয়ে তোমরা নত করে দিবে, আমি হুসেইন নত হব না। ঠিক আছে, আমি একা একজন করে যুদ্ধ করবে। ঠিক একজন করে যখন জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়তেছে,
বাবাজি ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে যাবে, আসিয়া বলতেছি ও চাচ্চু বিদায় দাও, বিদায় দাও চাচ্চুরি, আমি জিহাদে যাব, কারবালায় শহীদ হয়ে যাব, আমাকে বিদায় দিয়ে দেন, আমাকে বিদায় দিয়ে দেন। বলে না না ভাতিজা, তুমি বেঁচে থাকো, তোমার মাকে দেখে রাখবো। ইমাম কাসেম ডেকে বলে চাচ্চুরি আমার বাবা ইন্তিকালের সময় বলেছে খবরদার বাবা কাসেম, তুমি বেঁচে থাকতে আমার ভাই হুসাইন যেন কোনো বিপদে পড়ে না, বিপদে পড়লে তুমি প্রতিবাদ করবা, প্রতিহত করবা। না না চাচ্চু আমি বাঁচবো না, আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব। বাবাজি ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আকবর কারবালার মাঠে শহীদ হয়ে গেলেন, বাবাজি আব্দুল ওয়াহাব কালবি শহীদ হয়ে গেল, এইভাবে শহীদ হয়ে গেল রে। আব্বাস সালামদার শহীদ হয়ে গেল, কারবালার প্রান্তে শহীদ হয়ে গেল রে, শাহাদাত বরণ করল। এরপরে বাবা কারবালার ইতিহাসের বেঁচে দেওয়া সাক্ষী হলেন একজন, তিনি হলেন ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন আমি কারবালার বাস্তব সাক্ষী রে, পৃথিবীর মানুষ শুনে না, পৃথিবীর মানুষ, আমি কারবালার বাস্তব সাক্ষী রে। আমি তাঁবুর মধ্যে অসুস্থ ছিলাম, আমার বাবা আমার কাছে মাথার মধ্যে হাত রেখে বলেছে বাবা জয়নাল তুমি জিহাদে যাবা না, বেঁচে থাকো রে বাবা জয়নাল। আমি বলেছিলাম আব্বা অনুমতি দেন, আমিও জিহাদে যাব, আমার বন্ধুরা শহীদ হয়ে গেছে, আমার ভাইরা শহীদ হয়ে গেছে, আব্বাজি আমিও শহীদ হয়ে যাব, অনুমতি দিয়ে দেন না। তখন ইমাম হুসেন বলেছিলেন বাবা জয়নাল তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, উত্তর জিন্দাবাদ, বাংলাকাল সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমাম হুসেন ডেকে বলে বাবা জয়নাল আবেদিন তুমি যদি শহীদ হয়ে যাও রে তাহলে আমার নানার বংশ থাকবে না রে, তুমি বেঁচে থাকো রে। তবে রে বাবা জয়নাল আবেদিন আমাদেরকে নির্মমভাবে কারবালা শহীদ করে দিছে, দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারে বিচার দিও না রে বাবা জয়নাল আবেদিন, দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারে আমাদের শাহাদাতের বিচার দিও না। জীবনে কোনো দিন একদিন যদি সোনার মদিনা যেতে পারো রে, জীবনে একদিন যদি আমার নানার রওজার সামনে যেতে পারো, আমাদেরকে কারবালায় শহীদ করা হয়েছে দুঃখের কথাটা আমার নানারে বলে দিও। আর জোরে সত্যি ইমাম জয়নাল আবেদিন যেদিন মদিনায় পৌঁছে গিয়েছিলেন, নবীর রওজার পাশে বর্ণনা করেছিলেন আর হাউ মাউ করে কান্না করছি। ওনার মেয়েরা বলেছিল বাবাজি সারা মদিনায় মানুষের কান্নার রোল বাবা শুনিয়া কান্নার রোল বসে গিয়েছিল রে। ইমাম জয়নাল আবেদিনের মেয়েরা ডেকে বলে আব্বা মানুষের বাবা মাঝে মধ্যে কাঁদে মাঝে মধ্যে হাসে গো, কিন্তু আপনি তো জীবনে কোনোদিন হাসতে দেখি না, জীবনটা কান্না করতেছ। ইমাম জয়নাল আবেদিন কইছি রে আমার কন্যারা খবরদান খবরদান, একবার বলেছ আর বলিও না রে, একবার বলেছ আর বলিও না। আমার সামনে আমার ভাইগণ শহীদ হয়ে গেছে, আমার সামনে আমার ভাই আলী আকবরকে শহীদ করে দিছে, হাত কেটে দিছে, পা কেটে দিছে, মুখ কেটে দিছে, মাথা থেকে বডি খানি আলাদা করছে। ইমাম আলী আকবরকে এইভাবে কতল করছে।
আমার সামনে আমার বাবাকে শহীদ করে দিছে। যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা যখন আসলো, বাবাজি ওনার সাথে যুদ্ধ করতেছে। লম্বা করতেছি না বাবাজি, ওনার সাথে যুদ্ধ করতেছি। কেউ পারে না বাবাজি, কেউ পারে না। তারা চতুর্দিকে হুসাইনের দিকে তীর মারতে হবে, চতুর্দিকে একসাথে সবাই যখন তীর মারে গো, ইমাম হুসেন তীরের আঘাতকে জমিনের মধ্যে পড়ে গেছেন, জমিনের মধ্যে পড়ে গেছে। দুষ্ট সিমরাশি ইমাম হুসেনের সিনায় উঠে বসে গেছে। ইমাম হুসেন ডেকে বলেন, তোমার নাম কি? আমি সিমন। ইমাম হুসেন করে, সিমন আমার নানা বলেছে কালো ডোরা কাটা কুকুর আমারে শহীদ করবে, আমাকে শহীদ করবে। তুমি সে কালো ডোরা কাটা, তুমি আমাকে শহীদ করবে। যবে রে সিমর, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমাবারের 2 রাকাত নামাজ আদায় করে শেষের সেজদা থেকে যখন উনি রুকুতে বসে গেলেন বাবাজি, বৈঠকে বসে গেলেন, ঠিক এক কাফের আরেক এক বেঈমান আরেক বেঈমান কয় সালাম পিরানোর পরে ক্ষমতা বেড়ে যেতে পারে, তার সাথে কেউ নাও পারতে পারো। সেজদায় থাকতে তারে চাপ দিয়া ধরি। দুষ্ট সিমর চাপ দিয়া ধরেছি। ইমাম হুসাইন ডেকে বলে, সিমর রে, তোরে বুতে ধরছি রে, তোরে টাকার লোভে পাইছি, আর আমারে তুই শহীদ করতে এসেছ রে সিমর। পরে সিমর আমাকে শহীদ করে দে। ছুরি লাগাইছে, হলকম দিয়ে গলা আলাদা করবে। চুরি চালান, চুরি গলা কাঠে না। ইমাম হুসেন ডেকে বলে, সিমন রে, এ সিমন, কিয়ামত পর্যন্ত যদি রে এইভাবে চুরি চালাও, আমার মাথা আলাদা করতে পারবে না। কারণ এই হলকম মুবারকে আমার নবী, নূরের নবী 100বার চুমু খেয়েছে। আর জোরে সিমর রে, এ সিমর, আমার নানা আমারে ডাকতেছে, আমার মা ডাকি, আমার বাবা ডাকি, আমার ভাই ডাকি, তাড়াতাড়ি আমার মাথাটা তুই আলাদা করে ফেল। যদি আলাদা করতে চাস উপুত করিয়া ঘাড়ের দিকে ছুরি লাগাইয়া দে। ঘাড়ের দিকে ছুরি লাগাইয়া আমার হুজুরের আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো বাবা, শহীদ করা হলো। মাথা আলাদার পরে আর কি বাকি আছে রে? মাথা আলাদার পরে আর কি বাকি আছে? ইমাম হুসাইনের শাহাদাতের পরে বাবা জুলুম নির্যাতন তারা বন্ধ করে নাই, আরো জুলুম করা শুরু করছে। মাথা মোবারক বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছি, বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছি। একজন মহিলা বলে, আমি দরজা খুলি দেখি ইমাম হুসেনের মাথা বল্লমের মাথায়। আমি বলা, আহারে, এটারই আসহাবে কাহাবের ঘটনার থেকে আর মারাত্মক ঘটনা। তখন মহিলা চিৎকার করে, কে কোথায় চড়ে? আমি ইমাম হুসাইন মরে নাই। কেমনে বুঝতে পেরেছ? আমি বলেছিলাম আসহাবে কাহাবের ঘটনার থেকে ইমাম হুসাইনের ঘটনা বড় আশ্চর্য ঘটনা। তখন ইমাম হুসাইনের মাথা থেকে আওয়াজ আসলো, হে মহিলা, আসহাবে কাহাবের ঘটনা থেকে আমি হুসাইনের ঘটনা বড় মারাত্মক ঘটনা। ইমাম হুসাইন শহীদের পরে বাবাজি বেঈমানেরা, মুনাফিকরা, ইয়াজিদ বাহিনীর বাবাজি তারা সাথে সাথে দাফন করে দিয়েছে। কিন্তু আল্লাহ নবীর নাতি আর তার সঙ্গী সাথীদের লাশ কারবালার প্রান্তরে 3 দিন বাবার লাশ উপরে ফেলেছিল। লাশখানি কারবালার প্রান্তরে ফেলেছিলাম। জুলুমের একটা সীমা আছে বাবা। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে বলেন, জুলুমের শেষ করে নাই, দেহের উপরও তারা জুলুম করছে। নির্যাতনের সীমা আছে।
মাথা আলাদা করার পর ইমাম হুসেনের জামা কাপড় তারা টানিয়া খুলে ফেলছে। মুনাফিকের দলেরা ইমাম হুসাইনের কাপড় চোপড় টানিয়া খুলে ফেলছে রে। আর 70টা ঘোড়া দাঁড় করায় রাখছি, 70টা ঘোড়া বাবা দাঁড় করায় রাখছে, যোদ্ধা ঘোড়া রে। যুদ্ধের ঘোড়ার কোরআন নিচে বাবা প্যারাগের মতন একসিনে লোহার মতন লাগানো থাকে যেন স্লিপ করে না। ঠিক 70টা যোদ্ধা ঘোড়া বাবা সিরিয়ালে দাঁড় করায় রাখছে, উলঙ্গ করায় রে। ইমাম হুসেনের দেহের উপরে দিয়া তারা হাঁটে। ইমাম হুসাইনের দেহ মুবারকের উপর দিয়ে তারা ঘোড়া দৌড়াইছে। 3 দিন পর্যন্ত কারবালায় লাশ পরে আছে। 3 দিন পরে আমি গ্রামের মানুষ আসিয়া বলতেছি দাফন করবে কার লাশ কোনটা চিনে না। একটা যুবক ঘোড়া দৌড়ে আসছে, আসিয়া কয়ে আমি গ্রামের মানুষ তোমরা চিনো না, এটা হুসাইনের লাশ, আলী আকবরের লাশ, এটা হলো কাসেমের লাশ, আব্বাস সালামদারের লাশ। এইভাবে ওহাব কালবির লাশ এইভাবে পরিচয় করতেছে। বাবাজি আমি গ্রামের মানুষ দেখে বলে এ যুবক তুমি কে? কয়েকজন চুনি আমরা ক্ষমতা দেখাই নাই, শুনেছ জয়নাল আবিদিন ইয়াজিদের জেলখানায় বন্দি আছে। গিয়া দেখো জেলখানায় যেই জয়নাল আবিদিন বন্দি আছে ওই জয়নাল আবিদিন কারবালায় হাজির হয়েছে। আর জোরে ইমাম হুসেনের শাহাদাতে বাবা আল্লাহর আসমানও কান্না করছে, আল্লাহর আসমানও কান্না করছে রে। ইরাকের মানুষ বলে ইমাম হুসেন যেদিন শহীদ হয়ে গিয়েছিল রে ওদিন রাতের বেলা ভয়ঙ্কর রাত্রে ছিল রে, ভয়ঙ্কর রাত্র ছিল। সেই রাতের বেলা বড় ভয়ঙ্কর রাত্র ছিল আমাদের ইরাকবাসীর জন্য। কঠিন বৃষ্টি হয়েছিল, আল্লাহর আসমান কান্না করেছিল। দুনিয়ার বৃষ্টি পানি দ্বারা হয়, আসমানের বৃষ্টি রক্ত বৃষ্টি হয়েছিল। ও বাবাজি ইরাকের মানুষ বলে আমাদের জন্য ভয়ঙ্কর রাত ছিল রে, কঠিন রাত্রে ভয় হয়েছে আর আল্লাহর আসমান কান্না করেছি রে। আমরা বড় বড় মটকা মশক জাত করে পানি ভরে রাখতাম বৃষ্টির পানি খাওয়ার জন্য। আগে বাবা মাটির বাবাজি বড় বড় কলস বৃষ্টির পানি মানুষ মশক জাত করে রাখতো খাওয়ার জন্য। ইরাকের মানুষ বলে বৃষ্টি হলে আমরা বড় বড় মটকা দিতাম, বড় বড় কলস দিতাম পানির জন্য। সেদিন ঘুম থেকে উঠে দেখি সাদা বৃষ্টি হয় না, লাল বৃষ্টি হয়েছে। আর জোরে খাবার খাইতে গিয়েছি, খাবার তিতা হয়ে গেছে। ও বাবাজি বাবাজি 6 মাস পর্যন্ত আসমানটা লাল ছিল রে। ইমাম হুসেনের শাহাদাতের আগে আসমান লাল হয় নাই। ইমাম হুসেইন যেদিন শহীদ হয়েছিলেন এদিন থেকে 6 মাস পর্যন্ত আসমান লালিমা ছিল। আল্লাহর আসমানও কান্না করেছে, আজও মাঝে মধ্যে আসমান লাল হয়। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ইমাম হুসাইনের প্রেমে থাকবারি, হাসানের প্রেমে থাকবাম। নবী বলেন আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকা যারা উঠেছিল প্রাণে বেঁচেছিল, আর আমার আহলে বায়াতের নৌকা যারা উঠবে তারাও প্রাণে বেঁচে যাবে। নবী এক হাদিসে বলেছেন 2টো জিনিস তোমাদের জন্য রেখেছি, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। 2টা ধরে রাখতে পারলে পথভ্রষ্ট হবে না। অন্য হাদিসে নবী বলেছেন 2টো জিনিস রেখে গেলাম, এক কোরআন আর এক আমার আহলে বায়াত রেখে গেলাম। ওই 2টা জিনিস যদি ধরে রাখতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না রে। সুবহানাল্লাহ বলে। ইমাম হুসাইনের এই হৃদয় বিদারক ঘটনা শুনিয়া যারা চোখে পানি রাখতে পারেন না, ওই চোখের পানি ভার বৃথা যাবে না রে। ওই চোখের পানি ইমাম হুসাইনের দরবারে পৌঁছায়া দিবি।